সালামু আলাইকুম রহমতুল্লাহ। যাদের হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের এরকম বিভিন্ন ধরনের কালার আসে, তো আসলে এই সমস্যাটি যদি আমরা অনেক সময় রিমোট যদি ভুল চাপি অথবা যদি আমরা সিস্টেম রিকভারি দিই তাহলে এই সমস্যাটি দেখা যায়। তো এটার সলিউশন আসলে কিভাবে করবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। টিভিটা একটু খুলে নিই। তো টিভিটা খোলার পরে আপনারা হচ্ছে এটার যে এলভিডিএস কেবলটা আছে এই এলভিডিএস কেবলটা খুলে আবার লাগাই নেবেন। এলভিডিএস কেবলটা মাদারবোর্ড থেকে টোটালি ডিসকানেক্ট করে দিবেন এবং টিকন থেকে ডিসকানেক্ট করে আবার নতুন করে শুধুমাত্র হয় পরিবর্তন করে দিবেন, অন্যথায় এটা যেহেতু লক হয়ে আছে লকটা আনলক করার জন্য শুধু খুলে আবার এটা লাগাই দিলেই হবে। এটা লাগাই দেখি যে আসলে আমাদের সলিউশনটা হয় কিনা। আমরা টিভিটা যেহেতু কানেকশন করলাম এবার আমরা ফিটিং করে দেখি। ধরো আমরা নাটগুলা লাগানোর আগে সাপ্লাইটা দিয়ে দেখি যে আমার এটা সমাধান হয়েছে কিনা। আমরা এটা পাওয়ার বাটন প্রেস করে দেখি। পাওয়ার বাটন এই যে কত সুন্দর চলে আসছে। তো যারা হচ্ছে এই ধরনের সমস্যা দেখলে অনেকে রিমোট চাপেন বা বিভিন্ন ধরনের সিস্টেম করার চেষ্টা করেন, তো যদি সেম ওয়ালটন ব্র্যান্ডের এই স্মার্ট টিভি হয় সেক্ষেত্রে হচ্ছে এটার সলিউশন মানে আপনার এলবিডিএস কেবলটা খুলে আবার লাগাই দিলে এটা ওকে হয়ে যাবে। এই ধরনের সমস্যায় যারা ভোগেন তারা হচ্ছে এই ভিডিওটা দেখতে পারেন। সেম বোর্ড হইলে আপনারা হচ্ছে এই জিনিসটা করলেই হয়ে যাবে। অন্যান্য টিভির ক্ষেত্রে অন্যান্য সলিউশন আছে। তো ঠিক আছে, যদি আপনাদের ওয়ালটন ব্র্যান্ডের এরকম প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে সলিউশনটা করবেন। ধন্যবাদ সকলকে।